বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপিকা নার্গিস বেগম, মঞ্চে উপস্থিত উদ্বোধক জনাব আমানুল্লাহ আমান, বিশেষ অতিথি আমাদের অমিত এবং বাবু জয়ন্ত কুমার সহ যশোর জেলার সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত যশোর জেলা ছাড়াও খুলনা বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ১৬০০ কাউন্সিলর বৃন্দ, আজকের এই কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত যশোর জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের যশোর জেলা বিএনপির আহ্বায়িকা অধ্যাপিকা নার্গিস বেগমকে। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কেন্দ্র থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, অত্যন্ত সফলতার সাথে আজকে সেই দায়িত্ব ওনারা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন। একই সাথে আমি যশোর জেলার প্রত্যেকটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে তারা অত্যন্ত সুন্দরভাবে, সংগঠিতভাবে আজকের এই সম্মেলন অনুষ্ঠানটি উপস্থাপন করছেন বা সম্মেলন অনুষ্ঠানটি সফল করার দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছেন। আমি একই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ১৬১৬ জন যে কাউন্সিলর। আজকে আমি মনে করি আপনারা এই ১৬১৬ জনই হচ্ছেন এই কাউন্সিলের প্রাণ। আপনাদের উপস্থিতি, আপনাদের মতামত, আপনাদের অংশগ্রহণ মাধ্যমে আজকে এই সম্মেলনটি সবচেয়ে সফল হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই আমাদের যেই কমিটিটি গঠন করা হয়েছে, আইনজীবী ফোরামের সদস্য, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকের মাধ্যমে যেই কাউন্সিলটি আমাদের অনুষ্ঠিত হবে, এটি যে নির্বাচন কমিশন, এর যে সদস্য আছেন জনাব মুকুল, জনাব মকবুল হোসেন, জনাব রবিউল আলম এবং জনাব সাইফুল ইসলাম সজলকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা ওনাদের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে এই কাউন্সিলকে অত্যন্ত সফলভাবে আমাদের দলের সামনে উপস্থাপন করতে সক্ষম হবে। প্রিয় সহকর্মীবৃন্দ,